মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়াকে গাছে ঝুলিয়ে মারধর করছেন কয়েকজন। প্রকাশ্যে নির্মম নির্যাতনের এই ঘটনা সিলেটের কোম্পানিগঞ্জের দক্ষিণ বুর্দেও গ্রামে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। জালালের দাবি, কোনো ধরনের প্রমাণ ছাড়াই কেবল চোর সন্দেহে তাকে এভাবে গাছে ঝুলিয়ে পেটানো হয়েছে। এ ঘটনায় জালালের বাবা বাদী হয়ে 12 জনের নামে মামলা করেছেন। এরই মধ্যে আরফান মিয়া নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। আমার ঘুমের মেজে পাইয়া আদত বাইন্দা ফেটো বাইন্দা দইরা লইয়া পড়ছে, অনেক মারধর করছে আমার। ফরিদপুরের সালথায় প্রতিদিনের মতো ব্যাটারি চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন উৎপল সরকার। পথে 3 থেকে 4 জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে। পরে উৎপলের কাছে থাকা টাকা লুট করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তার কাছে কিছু টাকা ছিল, সেই অবস্থায় তাকে ওই যে টাকা এবং একটি মোবাইল ফোন ছিল, ওই মোবাইল ফোন দুটো নিয়ে চলে যায়। এদিন ভোরে ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী নামে নসিমন চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।